সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ বিদেশে উচ্চশিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রাশিয়ার স্কলটেক ইউনিভার্সিটির স্কলটেক স্কলারশিপ সম্পর্কে। এই ইউনিভার্সিটির স্কলারশিপটিতে আপনাকে ফুল ফান্ডেড বা ফুল টিউশন ফি এর মাধ্যমে পড়ানো হবে। টিউশন ফি ছাড়াও আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স এবং মান্থলি অ্যালাউন্স দেওয়া হবে। এই স্কলারশিপে আবেদনের জন্য আপনার কোনো আবেদন ফি লাগছে না এবং আপনি যদি টপ 3 স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন এমআইটিতে স্টুডেন্ট বা সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রামে জয়েন করার সুযোগ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমরা রাশিয়া সম্পর্কে ছোট্ট একটি পরিচিত পর্ব সেরে নিই। রাশিয়া সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত, যেটা পূর্ব ইউরোপের এবং উত্তর এশিয়ার অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। এই দেশটি অর্ধ প্রেসিডেন্সিয়াল ফেডারেল প্রজাতন্ত্র, যার সংবিধান ৮৩টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি। রাশিয়ার উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া ও পোল্যান্ড উভয় দেশই কালিনিনগ্রাদ অব্লাস্ত সীমান্ত দিয়ে যুক্ত। বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাকিস্তান, চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত আছে। দেশটির অখোতস্ক সাগরের মাধ্যমে জাপানের সাথে ও বেরিং প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার সাথে সামুদ্রিক সীমানা রয়েছে। রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ, যার মধ্যে রয়েছে মোট পৃথিবীর আবাসযোগ্য জমির ১/৮। দেশটির মোট আয়তন ১,৭০,৭৫,৪০০ বর্গ কিলোমিটার। রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ, যেখানে ২০১২ হিসাব অনুযায়ী ১৪৩ মিলিয়ন লোক বসবাস করে। তো চলুন চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। সো লেটস চেক ইট আউট। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব পোর্টালটি ওপেন করে রেখেছি। এটা হলো আমাদের যে ইউনিভার্সিটি বা স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব, সেটি হলো স্কলটেক। এটির ফুল মিনিং যেটা দাঁড়ায় সেটা হচ্ছে স্কলভো ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ইউনিভার্সিটির এই স্কলটেক স্কলারশিপটার রিকোয়ারমেন্ট, ডেডলাইন এবং সুযোগ সুবিধা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা রিকোয়ারমেন্ট আর ডেডলাইনটা জেনে নিই। এখানে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট হিসেবে লেখা আছে ফর মাস্টার্স প্রোগ্রাম অ্যাপ্রোপ্রিয়েট ব্যাচেলর এবং স্পেশালিটি, জাস্ট আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। এবং ডক্টরাল প্রোগ্রামের জন্য বলছে যে আপনার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। এবং কিছু ব্যাপার থাকে, সেগুলো হচ্ছে as we receive more applicant is year excellent candidates, so we place available meeting minimum admission requirement does not necessarily guarantee admission। মানে আপনি যে অ্যাপ্লিকেশন করলে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন এমন না, আপনাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হতে পারে বা একটা পরীক্ষার মাধ্যমে যেতে পারে বা প্রসিডিউরের মাধ্যমে। তো এখানে কি কি সাবজেক্ট আছে সেই বিষয়গুলো এখানে বলছে, যেমন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স, তারপরে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, তারপরে ম্যাটেরিয়াল সায়েন্স, অ্যারোস্পেস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম গ্যাস ইঞ্জিনিয়ারিং, জিওফিজিক্স, জিওলজি, জিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, এইসব যে সাবজেক্টগুলো এখানে আছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট হিসেবে বলছে আইএলটিএস এ আপনার 6 থাকতে হবে। তবে আইএলটিএস যদি আপনার নাও থাকে, আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হলে আপনি সেটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট যেটা থাকছে, এখানে আপনার অনলাইনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে। সেই অনলাইনে জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মটা 3টা স্টেপ, আপনাকে প্রথমে পার্সোনাল স্টেপ, তারপর এডুকেশনাল স্টেপ, তারপর আপনার প্রফেশনাল স্টেপ। সেই 3টা স্টেপ মানে শুধু পূরণ করবেন, পূরণ করলেই সরাসরি আপনি সাবমিট করতে পারবেন। এবং খুবই ইজি। আপনার যে সেই ডকুমেন্টগুলো আপনি রেডি রাখবেন সেটা হলো আপনার একটা সিভি রেডি রাখবেন, তারপরে আপনার মোটিভেশন লেটার রেডি রাখবেন, আর 2টা রেকমেন্ডেশন লেটার, আর হচ্ছে এমওআই বা আইএলটিএস এর রিপোর্ট, এগুলো রেডি রাখবেন মানে অ্যাপ্লিকেশন করার আগে। তবে যারা হচ্ছে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য একটা রিসার্চ প্রপোজালও রেডি করে রাখবেন। তো অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে মাস্টার্স এর জন্য জুলাইয়ের 10, এবং হচ্ছে যারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে জুলাইয়ের 3। এখানে একটা কথা আছে, এটা 23 সালের অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, সো এটা 24 সালেরও সেম ভাবে সেম প্রসিডিউরে শুরু হবে। তো আমরা চলে যাই অ্যাপ্লাই ফর এমএসসি প্রোগ্রাম। তো অ্যাপ্লাই ফর এমএসসি প্রোগ্রামে লেখা আছে অ্যাপ্লিকেশন ডেট, যেটা আমি আগেই বললাম জুলাইয়ের 15 লাস্ট ডেট। তারপরে এমএসসি প্রোগ্রাম কি কি সাবজেক্টের উপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সাবজেক্ট গুলো এখানে দেওয়া আছে। অ্যাওয়ার্ডেড ডিগ্রি, মানে কোন কোন ডিগ্রি গুলো আসলে এই অ্যাওয়ার্ডের ভিতরে ইনক্লুড। তারপরে অ্যাপ্লিকেশনের প্রসেসটা হচ্ছে এই অনলাইনে একটা যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাকে অনলাইন পোর্টালে নিয়ে যাবে, এবং সেই পোর্টালে গিয়ে আপনি এক বাই মানে একের পর এক আপনি সবগুলো পূরণ করবেন। তারপরে অনলাইন টেস্টিং হবে, যেটা হচ্ছে আপনার প্রসিডিউর, আপনার সিলেকশনের যে প্রসিডিউর, সেই সিলেকশনের প্রসিডিউরের স্টেজ 2 তে এসে অনলাইন টেস্টিং হবে। সেটা হলো আপনার all applicant must pass online test. The better you pass it, it more chance you will give the get to
নেক্সট স্টেপ, মানে আপনি তারপরের স্টেপে যেতে পারবেন। তো পরের স্টেপ হচ্ছে স্টেজ 3। স্টেজ 3 তে লেখা আছে এভরি ইয়ার মাস্টার্স অফ সায়েন্স applicants from across Russia and around the world coverage Skoltech for the selection day and chance to gain admission one of the institute growing programs। তো মানে এখানে আপনি পরবর্তীতে চান্স পাওয়ার যে সুযোগটা পাচ্ছেন আর কি, এটা বলতেছে। তারপরে পরে অ্যাপ্লিকেশন গাইড হিসেবে যে যে কথাগুলো বলছে সেটা হলো কোর্স অ্যান্ড সুপারভিশন আপনি ভালো পাবেন, এটা পাবেন, ওটা পাবেন, মানে যেটা যেটা পাবেন সেটার কথা বলছে। এখানে লাস্টের দিকে একটা কথা বলছে স্টুডেন্ট প্যাকেজ সিকিউরিটি স্টাইপেন্ড, আপনি স্টাইপেন্ড পাবেন এবং ফ্রি মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন। তো এটা মূলত তাদের সুযোগ সুবিধার ব্যাপারে কথাটা বলছে। তারপরে আপনার যে মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন, কোন কোন ইউনিভার্সিটির সাথে আপনি যুক্ত হতে পারেন, তারপরে ক্রস কারিকুলাম ডাবল ডিগ্রি প্রোগ্রামে আপনি যুক্ত হতে পারেন, এইসব জাতীয় কথাবার্তা বলছে। তারপরে অ্যাডমিশনের প্ল্যান হচ্ছে তারা কতজন করে স্টুডেন্ট নিতে পারে সেই বিষয়ে কথা বলছে। এখানে সংখ্যা দেওয়া আছে, আপনারা এটা আপনার সাবজেক্ট অনুযায়ী চেক করে নিতে পারেন। যেমন এখানে লেখা আছে অ্যাডমিশন প্ল্যান অ্যামাউন্ট অফ স্টুডেন্ট পার প্রোগ্রাম, একটা প্রোগ্রামে কতজন নিবে। যেমন ডাটা সায়েন্সে 68 জন, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল কম্পিউটার সায়েন্স এই এরিয়া অফ নলেজে আপনার 68 জন। সো এরকম ভাবে আপনার সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো আপনি দেখে নিতে পারেন। এখানে একটা কথা আছে যে যে ডকুমেন্টস গুলো আপনারা জমা দেবেন সেই ডকুমেন্টস গুলো লিগালাইজেশন করতে হবে। সো লিগালাইজেশনের ব্যাপারে এখানে ডিটেল দেওয়া আছে, আপনারা যারা লিগালাইজেশন সম্পর্কে বুঝতে না পারেন তারা কমেন্ট করতে পারেন। এখানে লিগালাইজেশন বলতে আমরা আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত, মানে যে কাগজপত্র ভেরিফিকেশন করি এডুকেশন মিনিস্ট্রি, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিগালাইজেশন করতে পারলে সেটা অ্যাপ্লিকেশন করলে হবে, অথবা আপনি রাশিয়ান এম্বাসিতে গিয়েও আপনি লিগালাইজেশন করতে পারেন বা নোটারি সার্টিফাইড ট্রান্সলেশন, মানে নোটারি সার্টিফাইড করে নিতে পারেন। তো এই ছিল হচ্ছে মাস্টার্স এর ব্যাপারে। পিএইচডির ব্যাপারেও সেম, আসলে পিএইচডির যে কথাগুলো বলছে সেই কথা হলো মাস্টার্স এর কথাগুলো, আর পিএইচডি কথাগুলো সেম। শুধুমাত্র পিএইচডির সময় যে ডকুমেন্টসটা এক্সট্রা লাগবে সেটা হলো রিসার্চ প্রপোজাল, আর বাকি সবগুলোই সেম। তবে মানে যেই সাবজেক্ট গুলোর কথা বলবো সেই সাবজেক্ট গুলো আলাদা। যেমন এখানে হচ্ছে ম্যাথমেটিক্স, মেকানিক্স, ফিজিক্স, তারপরে ম্যাটেরিয়াল সায়েন্স, লাইফ সায়েন্স, কম্পিউটেশনাল ডাটা সায়েন্স, তারপরে ইঞ্জিনিয়ারিং সিস্টেম, পেট্রোলিয়াম, তারপরে অ্যাগ্রো বায়োটেকনোলজি। তো এই সাবজেক্ট গুলো আছে, এবং এই সাবজেক্টের পরে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা কেমন হবে। অ্যাপ্লিকেশন প্রসেসটা পিএইচডিটা একটু তুলনামূলক সহজ। যেমন এখানে শুধুমাত্র আপনার ডকুমেন্টস গুলো দিতে হয় আর আপনার নিজের পরিচয় পর্ব, সেই পরিচয় পর্বগুলো এখানে জমা করতে হয়। যেমন এখানে মোটিভেশন লেটার লাগবে, সিভি লাগবে, তারপরে প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি লেটার। যেমন এখানে আপনি শুধু যদি আপনার আইএলটিএস বা না থাকে তাহলে আপনি যদি আপনার প্রিভিয়াস স্টাডি যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশ হয় আপনি সেটা জমা দিতে পারেন। আর দুইটা রেকমেন্ডেশন লেটার লাগবে আর রিসার্চ প্রপোজাল লাগবে অবশ্যই, যেহেতু পিএইচডি সে কারণে। তো তারপরে আপনার অফিসিয়াল সার্টিফিকেট, তারপরে আপনার রেজাল্ট, অথবা আপনার জেআরই দেওয়া থাকলে জেআরই শো করতে পারেন, অথবা আপনার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে প্রিভিয়াসলি সেগুলো শো করতে পারেন। আর সিলেকশন একই কথাবার্তা, ওখানে যা বলছে এখানেও তাই বলছে। এখানেও আপনার স্টাইপেন্ড থাকবে, মেডিকেল ইন্স্যুরেন্স থাকবে, এইসব বিষয়ে কথাবার্তা বলছে। তো অ্যাডমিশন প্ল্যান এখানে কতজন নিবে এখানে বলছে আর কি। প্রত্যেকটা সাবজেক্টে যেমন কম্পিউটেশনাল সায়েন্সে মানে ডাটা সায়েন্সে যেটা সেটা হলো 30 জন নিবে, বাকি 10, 14, 16 এমন ভাবে টোটাল 120 জন নিবে। এখানেও লিগালাইজেশন লাগবে, লিগালাইজেশনের ব্যাপারে তারা এখানে ডিটেলস বলছে। আপনারা যারা লিগালাইজেশন এখনো করেন তারা লিগালাইজেশন গুলো করে রাখতে পারেন। তো এখন আমরা চলে যাব ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে। এখানে গেলে আপনারা কিছু কোশ্চেন পাবে। হোয়াট ইজ স্কলটেক, আপনার স্কলটেক সম্পর্কে যদি জানা না থাকে, কারণ ইন্টারভিউ এর আগে বা আপনার এক্সামের আগে আপনার এগুলো কিন্তু প্রয়োজন হবে। তো এই জিনিসগুলো আগে থেকে জানার জন্য আপনি টুকটাক এখানে একটু চোখ বুলাই রাখতে পারেন। তারপরে আপনার কি কি দেবে না দেবে এগুলো সম্পর্কে, অ্যাপ্লিকেশন কিভাবে করব না করব সবকিছু সম্পর্কে এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দেওয়া আছে। এবং ফিনান্সিয়াল এইড সম্পর্কে কিছু কথাবার্তা বলা আছে যে কত দিবে না দিবে। এখানে দেখতে পাচ্ছেন 70,000 রিবল দেবে পিএইচডি দের জন্য, এবং মাস্টার্স এর জন্য 40,000 রিবল দেবে। দেখতে পাচ্ছেন 40,000 রিবল ফর মাস্টার্স এবং 70,000 ফর আপনার পিএইচডি। তারপরে আপনার ডিসিশন কবে জানাবে এগুলো বলছে। ডিসিশন জানানোর জন্য আসলে এখানে অনলাইনেই প্রসেস হবে, এবং আপনার রিক্রুটমেন্টের পর আপনাকে মেইলে জানিয়ে দেওয়া হবে। এবং আফটার বিং অ্যাডমিটেড বলছে যে আই হ্যাভ বিন অ্যাডমিটেড, হাউএভার আই হ্যাভ এ ফিউ কোয়েশ্চেন বিফোর আই মেক ফাইনাল ডিসিশন, হু ডু আই নিড টু কন্ট্যাক্ট, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট এই রিক্রুটমেন্ট টিম। তো তারা রিক্রুটমেন্ট টিমের এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা যারা অ্যাডমিশন হয়ে যাবে তারা তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার বাকি ফার্দার প্রসেস আপনারা জেনে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি স্কলারশিপ সম্পর্কে, এবং স্কলারশিপের ডিটেলস আমি জানানোর চেষ্টা করছি বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।